আলোক বাবু, আপনাকে বিশ্বাস করা আর কালকে বুকে নিয়ে শুয়ে থাকা একই কথা। তাই বলার মতো না করে আমি আপনাকে সাবধান করে দিয়ে যাচ্ছি। মনে রাখবেন, আপনার মতো বিষাক্ত কালকে বীজ নষ্ট করার অজয় বাড়িতে আছে। জীবন্ত শৈতান সারা এমন ভাব দেখাচ্ছে যেন ওর বাপটা ধোয়া তুলসী পাতা। দুনিয়ার সেরা শৈতানি গুলো আর পেশা, তারই রক্ত বিষয়ে এই বড় বড় কথা বলার মুখটা আমি চিরতরে বন্ধ করে দেব। এই কারখানা থেকে তোমাদের উচ্ছেদ করে তোমার বোন শিখাকে আমার শয্যা সঙ্গীন করে বুঝিয়ে দেব, সত্যি আমি শয়তানের এই শয়তান। আচ্ছা পামেলা, জানো আমি তোমায় না অনেক ভালোবেসে ফেলেছি। তোমার বিশ্বাস হলো না তো? বেশ, আমি কি সত্যি করে বলছি, সত্যি সত্যি সত্যি। তোমার মুখের কথা মনের কথা নয়। বেশ, তাহলে কি বললে তুমি খুশি হবে বলো, আমি তাই বলবো। কারণ আমি তোমার মনে প্রাণের চেয়ে অনেক ভালোবেসে ফেলেছি মিস ডার্লিং। আমিও তো তাই, বিকজ ইউ আর মাই ফার্স্ট লাভার। তাহলে তোমার ওই মধুর কণ্ঠে একটা গান শুনিয়ে দাও তো। ওকে ওকে ডার্লিং, কারণ তোমাকে আমার অডিও কিচ্ছু নেই, তাহলে গান শোনাতে অসুবিধা কিসে? আমার দিলের বিলে লিখে দেব যার নাম রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, প্যারে লাল রে। আমার দিলের বিলে লিখে দেব যার নাম, আমার দিলের বিলে লিখে দেব যার নাম রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, প্যারে লাল রে, প্যারে লাল রে, প্যারে আমার প্রেমের ফাঁকে ভেসে যাবে প্রেমাল রে, আমার প্রেমের ফাঁকে ভেসে যাবে প্রেমাল রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, প্যারে লাল রে। আমার দিলের বিলে লিখে দেব যার নাম রে, আমার দিলের বিলে লিখে দেব যার নাম রে, প্যারে লাল রে। আমার সব কিছু যায় তা, শুধু আমি তোমায় চাই ডার্লিং। ওহ ডার্লিং, সে তো আমিও চাই ডার্লিং, কিন্তু তার আগে আসল কাজটা ম্যানেজার ম্যানেজার। ও শিওর বাই ডার্লিং। আচ্ছা পামেলা, পামেলাকে নিয়ে ধরো আপনি এনজয় করতে পারবেন মিস্টার মিত্র, তার আগে আপনার পাওনা এই 5 লাখ টাকা বুঝিয়ে নিন। এইখানে সই করুন। আরে দাঁড়ান দাঁড়ান, আগে টাকাটা একটু দেখি। আরে ডার্লিং, ও টাকাটা পরে দেবে, আগে আগে সই করে লোকটাকে বেরিয়ে করে দাও না ডার্লিং। ইউ আর রাইট মাই ডার্লিং। দিন খাতা দিন, সই করে দিচ্ছি। এবার আপনি আনন্দ করুন, চলি বাই। যাক, মা বিদায় হয়েছে, এবার কাছে একটু শুরু করি। ও ডার্লিং, আমরা আগামীকাল রেনবোর ওই 5 নম্বর হোটেলে তুমি চলে আসবে, সেখানে আমি আর তুমি এই সারা রাত্রি। আর তোমার খুব নেশা হয়ে গেছে, চলো চলো তোমাকে আমি একটা ট্যাক্সিতে তুলে দিয়ে আসি, চলো চলো। আমার পামেলা তখন সোমবারে যখন বলেছে তখন সবই ঠিকই আছে। তাহলে চলুন, কাল আবার দেখা হবে হোটেল রেলপথে। কেমন? চলি বাই সই ডার্লিং। বাই বাই।
সীমা দেওয়া নয়। ফুটপাত থেকে কুড়িয়ে আনা এই চাকর, চাকর বলে তুমি যা খুশি একই একই আমি তাকে বলছি। তুই তুমি তুমি সত্যি আমার দিদি তো নাকি তার পেতারটা? তুই ঠিকই বলেছিস রে ভাই, সত্যি সত্যি আমি তোর প্রেতাত্মা। দিদি বলে ছি ছি, আজকে তোমার লজ্জা করে না? তুমি না বলে তাকে ভালোবাসো, একই সে ভালোবাসার নামও না। মিঠুন, আমি এই ও তো রঙ পোশাক পরে তুমি যদি কেমটা না করে বেড়াবে তাহলে তাকে ভালোবাসেছিলে কেন? কেন তার আদর্শকে দু পায়ে তোলে পিছে তাকে অপমান করলে? তুই বিশ্বাস কর ভাই, আমি তাকে অপমান করতে চাইনি। আমি কি বলছো দিদি? কিন্তু নিষ্ঠুর নিয়তি আমাকে যে ভালো থাকতে দিল না রে ভাই। এটা তোমার আত্মপ্রমাণনা। না রে ভাই না, আমি তোকে কেমন করে বুঝাবো? বাপের চক্রান্তে পড়ে আজ আমি তা যদি হয় তাহলে একথা তুমি দাদাকে বলোনি কেন? ওরে মিঠুন, আমি নোংরা পোশাক পরে আবার মদ খেয়ে পর পুরুষের গলা জড়িয়ে ধরে আমি নাচ গান করছি, এই কথা তাকে বলে আমি তাকে যে আমি কষ্ট দিতে চাইনি রে ভাই। জানা নিশ্চয় প্রতিকার করতো। পারতো না রে, পারতো না। কারণ কারণ লোভ লালসার বিষাক্ত কাল কেটে আমাকে আসতে পিছতে জড়িয়ে ধরেছে, সেই সেই বিষাক্ত লালসা থেকে আমাকে কেউ উদ্ধার করতে পারবে না রে প্রদীপ। তা যদি হয় তাহলে তুমি মন থেকে একে মুছে ফেলেছো, যার আদর্শকে ভুলে গিয়ে ওরা কাজ করছো তার ছবিতে মনাদের সাথে ঘরে সাথে রাত কি তাকে ছবিটা আমাকে দাও, আমি তাকে নদীর জলে ফেলে দিয়ে তোমাকে মুক্তি দিই। আর প্রদীপ দা ছিল মুক্তি পাক, দ্বিতীয় চলে গেলে মুক্তি পাক। পারবো না রে, পারবো না। আমি আমি কোনোদিন ওটা পারবো না। অন্তরের গভীরে যার শিকড় প্রত্যেক আছে তাকে তো সহজে উপড়ে ফেলা যায় না রে ভাই। তাই তার সঙ্গে যদি তোর দেখা হয় তাহলে তুই তাকে বলে দিস তার শিখা এই বিষাক্ত বাতাসে নীল হয়ে গেছে, নীল হয়ে গেছে। সে যেন আমাকে আমাকে ক্ষমা করে, সে যেন আমাকে ক্ষমা করে, ক্ষমা। মৃত্যুর দূত, আমি তোমার কাছে করজোড়ে মিনতি করছি, এখন আমাকে আমাকে তুমি মৃত্যু দাও ঠাকুর। আমার জন্য একটা কট্টু কট্টু মাস্টার মশাই আজ পথের শিকারের মতো অন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই দৃশ্য আমি আর দেখতে পাচ্ছি না ঠাকুর, আমি আর চোখের জল মুছে ফেলো করুণা। তুমি কি ভুলে গেছো যে মায়ের চোখে জল ঝরলে সন্তানের অমঙ্গল হয়? হ্যাঁ হ্যাঁ, আমি বিনা ওষুধ খেতে তুমি মরবে না। তাই দেখো তোমার জন্য কত ফল আর ওষুধ নিয়ে এসেছি। হ্যাঁ গো, এত ওষুধ ফল কেটে টাকা তুমি কোথায় পেলে গো? সেসব খোঁজ নেওয়ার সময় এখন নয়। আগে তুমি সুস্থ হয়ে উঠো, তারপর আমি তোমায় সব বলবো। তবে কি ওই ওষুধগুলো হাসপাতাল থেকে? করুণা, এ দেশে হাসপাতালে রোগীর পাশে কুকুর বিড়াল থাকে, কিন্তু ডাক্তার থাকে না। হাসপাতালের ওষুধগুলো বিক্রি হয় পাশের মেডিসিন সেন্টারে, সেখান থেকে ওষুধ পাবে আমাদের মতো নির্ভন্য মানুষের দল। এটা তুমি ভাবলে কি করে? তাহলে ওগুলো তুমি কোথায় পেলে গো? মোটেগিরি করে কি বলবে, কি বলবে পবিত্র?
ঠিকই বলছি, মাস্টার মশাই তার মোটিগিরির পয়সায় ওই ওষুধ আছে করুণা। আমি তো আর ভিক্ষে করিনি, চুরি ডাকাতিও করিনি, সব পথে উপার্জন করেছি। তুমি খবরের কাগজে দেখোনি এই সোনার বাংলায় আমার মতো বহু প্রাক্তন শিক্ষক পেনশন না পেয়ে ভিক্ষে করছে, মুটেগিরি করছে। আবার আবার কেউ বা না খেতে পেয়ে এই ফুটপাতে পড়ে শুকিয়ে মরছে। মাস্টার মশাই, মা, আমি একটা কথা হ্যাঁ দেখেছো দেখেছো করুণা, আমরা শুধু আমাদের কথা নিয়েই ব্যস্ত। বলো বাবা, সব খবর ভালো তো? ভালো খবর নেই, এখানে আমি আসতে পারিনি মাস্টার মশাই। তবে কি কোনো দুঃসংবাদ নিয়ে এসেছো বাবা? হ্যাঁ, বড়দা অফিস থেকে ফেরার পথে ওই চরঙ্গির মোড়ে। কি বলো, থামলে কেন? বলো বলো, কি হয়েছে আমার জয়দীপে? তার বাঁ পায়ের উপর দিয়ে একটা ট্রাক চলে গেছে। কিন্তু সবচেয়ে মুশকিলের ব্যাপার হচ্ছে তার ব্লাড গ্রুপের রক্ত নিচ্ছে না। আর এই মুহূর্তে রক্ত দিতে না পারলে তাকে হয়তো বাঁচানো যাবে না। এই প্রভাত রায় এখনো মারা চাইনি পবিত্র। চলো, যত রক্ত লাগে আমি যাব। আমার প্রাণের বিনিময়ে ওকে বাঁচতে হবে, ওকে বাঁচতেই হবে। আমিও যাবো গো, আমিও যাবো। আমার 6 দিন হাসপাতালের বেডে শুয়ে জন্মত করতে, আর আমি এখানে চুপচাপ বসে থাকবো না। আমি যাবো গো, আমিও এই অসুস্থ শরীরে তোমার কোথাও যাওয়া হবে না করুণা। তাছাড়া আমি তো যাচ্ছি, তাকে প্রয়োজন মতো রক্ত দিয়ে একবার শুধু চোখের দেখা দেখে আমি এখনই ফিরে আসবো করুণা, আমি এখনই ফিরে আসবো। এসো বাবা পবিত্র। আপনি এখানে থাকুন, বড়দা কেমন থাকে আমি ঘন্টা করে আপনাকে চালিয়ে যাবো। কেমন? হে ঈশ্বর, আমাদের মতো সমাজের জঞ্জালগুলোকে তুমি বাঁচিয়ে রেখেছো। আর যাদের সুস্থ শরীরে বেঁচে থাকার কথা, তাদের তুমি বিপদে ফেলে মৃত্যু যন্ত্রণা কেন দিচ্ছ ঠাকুর? কেন দিচ্ছ? ওগো ঠাকুর, তোমার কাছে আমার করজোড়ে একটাই মিনতি ঠাকুর, আমার জীবনের পরমায়ু দিয়ে ওকে তুমি বাঁচিয়ে দাও ঠাকুর, ওকে তুমি বাঁচিয়ে দাও, ওকে তুমি বাঁচিয়ে দাও। আরে মিস কলটা কেমন হলো? আমি বোকা আর তুমি চালাক। এইবারে অতি চালাকের লাখে দড়ি হলো তো। শালা, একটা মেয়ে মানুষ একটা বেটা ছেলেকে মিস কল দিয়ে একেবারে গামছা পরিয়ে তাই 5-10 টাকা নয়, একেবারে করে করে 5 লাখ টাকা বানিস। আচ্ছা দাদারা, আপনারা বলতে পারেন ওই স্বামী মেয়ে মানুষটার কি গোপ আছে? গোপ আছে কি না তুই নিজে গিয়ে দেখে আসবি। যা, তুমি আর বদন নেড়ে না খোকা। একটা মেয়ে মানুষ যার একদিকে দাড়ি কামিয়ে দেয়, সে আবার পুরুষ নাকি? বাজে না বকে, তুই তো নিজে কাজে যা তোফা। আর মিস কল দিও না দাদা, মনে বড় দুঃখ পাই। তুই এখান থেকে যাবি কি না? তা আমি
যাচ্ছি, তবে আপনার কিছু অর্ডার? না নেই, আমার কোনো কাজ তোকে করতে হবে না। সে তোমার ওই বাসি ফুলুরির মতো চুষে যাওয়া মুখ দেখেই বুঝতে পেরে গেছে। ওই তাছাড়া ওই ভেসে যাওয়া বেলুনের কি কোনো কাজ থাকে? তোর কথা শেষ হয়েছে? না, এখনো হয়নি। একটা মিস কল দিতে বাকি আছে। সেটা আবার কি? সেটা আমি জানো না। না, খুলাসা করে বল। বলছি আমি হাসবো না কাঁদবো? তার মানে? তার মানে ওই 5 লাখ টাকার শোকে আমাকে কাঁদতে ইচ্ছে করছে। আবার ওই মেয়ে মানুষ তোমায় জার্মান তোকে পড়িয়েছে, তাই আমার ভীষণ হাসি পাচ্ছে। তাই বলছি আমার কোনটা হাসি আর কোনটা মিষ্টি? কোন জজ সাহেবের কাছে গিয়ে ওই বিচারটা চেয়ে নিস। সত্যি সত্যি তুমি আমায় হাসালে দাদা। যেথায় বিচারের বাণী নীরবে নিরহে কানে, সেথায় যাওয়া আমি বিচার চাহিতে। তাহলে এই বিচার আমি নিজেই করে নিলাম। আমি বাঙালি জাতি ওভাবে অঘটনী এই ঝেঁটামুখির জ্বালায় চিরকাল ভেউ ভেউ করে কাঁদে। আর এখন আমি একটু মনের সুখে হাসতে হাসতে চলে যাই। সামান্য একটা ভুল এমন কাজ করে বসলাম যার দাগ সারা জীবন আমি ভুলতে পারবো না। ভাবতে বড় কষ্ট হচ্ছে। 5 লাখ টাকা। वही 5 लाख रुपया फिर भी मिल गए। यही कारोबार टिक करे जिंदगी के साफा हुए। ओ सामान्य दारू पिए আমি আপনার পা ছেড়ে প্রতি কথা বলবো। এই জীবনে আমি আর কোনোদিন মদ খাবো না। बहुत अच्छा। और सियाराम जी की नाम लेकर मन में लिए काम करो। वही 5 लाख रुपया अरे हम ही उद्धार करे देवे पिताजी। लेकिन बेटे तू तो अनपढ़ आदमी है, तू सिखाने की है। मेरा बेइज्जत का बदला हम जरूर लेंगे पिताजी। हाँ, और राम जी की कसम वो रुपया ना हम ही उधर भोग करते देवे ना। তা যদি পারো প্রেমজিৎ ভাই, তাহলে আমি তোমার সারা জীবন গুলাম হয়ে থাকবো। अरे भैया गुलाम नहीं तू तो मेरा असली भाई है। आ जाओ बाहू। लेकिन बेटे तू कब जाए युधिष्ठिर बाबू के अरे अभी जाना पड़ेगा पिताजी। मैं इंफॉर्मेशन दे दिया हूँ। प्रेमजीत सिंह अभी वो युधिष्ठिर बाबू के साथ ज्वाइंट बिजनेस के लिए मुलाकात करते चाहे। हाँ, बट ब्रदर हु इज द लेडी? তার নাম পামেলা। প্রথম খবর আছে ও যুধিষ্ঠির বাবুরই মেয়ে। अरे ठहरो भैया, ये सच बात ना আছে। मैं उसका असली नाम चाहिए। খোঁজ নিয়ে দেখেছি তার ডাক নাম শিখা। शिखा, कोई चिंता मत करना भैया, ओ रुपया हमें जरूर वापस করে देवे। हाँ, কিন্তু প্রেমজিৎ ভাই, তোমার কোনো বিপদ? क्या बोला वो? विपद के माहौल वाले चलते जाने और उसी के लिए हमारे खाते रोए प्रेम का वासी और अन्य हाथ में शैतान सहस्त्र का भाई हाथ में ये पिस्तौल। ये प्रेम के लिए जो भी सक्सेस हो तो बहुत अच्छा, वरना ये पिस्तौल का गोली छूट जावे और शैतान के छाती में और सब बिकदर पूछ ले आपकी पास हम फिर आएंगे पिताजी। आप मुझे आशीर्वाद दो पिताजी, हमें যেন সব প্রবলেম সলভ করতে পারে আর আমি যখন সব প্রবলেম সলভ করে ফিরে আসতে পারে। রাম जी कसम, if I am unsuccess then I will not return home. Goodbye पिताजी, goodbye brother, goodbye.
सियारा बहुत पुण्य के लिए हमको ये सब बेटा मैं गॉड ब्लेस यू माय सन मैं गॉड কিন্তু কাকা বাবু ওই তুই কি প্রেমে যদি কই কিনে ফাঁদে পড়ি সত্যি আমি ফাঁদে পড়েছি দাদা পুলিশ আমাকে তাড়া করে বেড়াচ্ছে আপনি বাঁচান আপনি আমাকে না তার অন্যায় অধর্মের প্রতি রাশি রাশি টাকা উপার্জন করে বেবিচারের সাথে গা ভাসিয়েছিলিস তখন কি দাদাকে তোর মনে পড়েছিল না মানে সেদিন যখন ছিলাম না আজ পাশে থাকবো এটা ভাবলে কি করি দাদা কে আমি না 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 তোমার মতো ভাইয়ের দাদা আমি হতে চাই না যে আমারই বাবার কারবারে বসে রাশি রাশি টাকা উপার্জন করে নিজের বিবেকহীন মানুষত্বটুকু বজায় রাখতে পারে না সেই বিবেকহীন পশুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই থাকতেও পারে না আপনি আমাকে বাঁচান দাদা আপনি আমাকে ক্ষমা করুন পৃথিবীর কোনো শক্তি আজ আপনাকে বাঁচাতে পারবে না মিস্টার রয় ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার মিত্র ইয়েস জোরা চালানো মাদক দ্রব্য অ্যাটেম্প টু মার্ডার অপরাধে আজ আপনাকে আমি গ্রেফতার করলাম মিস্টার রয় শুধু সমাজ সংসারের বুকে যে অপরাধ তুমি করেছো আমার বিচারে ক্ষমা অযোগ্য যেহেতু তুমি আমার ভগ্নিপতি সেই জন্য আমি যাব তোমার বাবা মায়ের কাছে তারা যদি দয়া করে তোমায় ক্ষমা করে দেন তাহলে আমি তোমার পেছনে আছি নইলে নয় ঠিক আছে দাদা তাই হবে চলুন দারোগা বাবু চলুন আসি রতন বাবু আসি সিং জি নমস্কার और पर तेरा कौन इतना बुरा काम करे तो खोज रहा हूँ না কাকা বাবু ও গরিব মাস্টার মশাই শিক্ষিত ছেলে ওর প্রতি আমার একটা বিশ্বাস ছিল কিন্তু ওকে লোভে ও একটা জানোয়ার হয়ে যাবে এটা আমি ভাবতে পারিনি তাহলে अभी तक কয়েকদিন হাজত বাস করে পাপ করে করুক তারপর তো চিন্তা একটা করতেই হবে কারণ আমার একমাত্র বোন ডোনার কথা ভেবে ও কথা বাদ দিন এখন আমার প্রেমজিৎ ভাই उत्तर बेटे विकास प्रेम जी एक शांत तलवार और सही संगे हजार तलवार भी मिलाती हो তার মানে কি বলছো তুমি तुम्हें हमारी तलवार का भी सामना ওটা দিয়ে আপনি प्रेम जी सुधीर बाबू के रेट पर आ गए हम के खत्म करे हमारे पुराना हिसाब टा बराबर करते हो यस हमार जिंदा ढाका से एक अरमान तो और प्रेम चलावे हम जाए के अन्याय और अत्याचार हिसाब बराबर करते जय सिया राम গাড়ি ও হয়তো কোনো গাড়ি চাপা পড়ে আর মোড়ে পড়ে আছে এখনো মরিনি মুক্তি তবে মরে গেলেই বুঝি খুব ভালো হতো হ্যাঁ হ্যাঁ তা তো বলবে মহাকালের বিচারের খড়গ আমার মাথার উপর দিয়ে নেমে এসেছিল জীবনে যে মহাপাপ আমি করেছি তার সাজা তোমাকে পেতেই হবে আচ্ছা বলবে তুমি ক্যাচ দিয়ে করছো কেন বৌদি গাড়ি চাপা পড়েছেন বৌদি তাই একটা পা কেটে বাদ দিতে হয়েছিল অ্যাক্সিডেন্টের পর আমার খেয়াল ছিল না মুক্তি তখন যা করার এই পবিত্র করেছে তোমাকে জানালে তুমি কান্নাকাটি ছাড়া কিছুই করতে পারতে না বৌদি তাই যেখানে খবর দিলে কার চোখ উদ্ধার হবে আমি সেইখানে খবর দিয়েছি আর তিনি এসে নিজের বুকে রক্ত দিয়ে বড়দার জীবন দান করে গেছে একদিন যে ত্যাগ থেকে চার মাতাকে পদতলিত করেছো আজ তার কাছে উর্দু মাথাটা নত করে নিজের সম্মানটা গাইবা খেয়ালে এই কথা তো তুমি আমায় বললে পবিত্র বলো পবিত্র বলো তিনি কে আমায় ক্ষমা করো বড় দাও আমি অক্ষম আমি যে তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ আমি তার নাম কোনোদিন প্রকাশ করবো না আমি আহত অসুস্থ তবে তোমার হাত দুটো ধরে অনুরোধ করছি পবিত্র বলো তুমি তার নামটা বলো পবিত্র বলো তিনি কে এমন একটা মহানুভব মানুষের কাছে আমার প্রতিজ্ঞা আমার মতো এক অসহায় মৃত্যু পথযাত্রী মানুষের জন্য ভঙ্গ করি না হতো একটু পাপি করলে তুমি আমার একান্ত অনুরোধ তুমি বলো বলো পবিত্র বলো তুমি কে সেই অতি মানবের নাম মাস্টার মশাই প্রভাত রায় বাবা আত্মসুখের মহে আমি তোমাদের প্রতি কোনো কর্তব্য করতে পারি বাবা কিন্তু জানো পবিত্র জানো খুব ভালো হয়েছে এতে আমার
আমার কোনো কষ্ট নেই, এতে আমার কোনো দুঃখ নেই। যারা আমার মতো বাবা মাকে কাঁদিয়ে আত্মসুখের স্বপ্নে বিভোর থাকে, তাদের যেন ভগবান চিরকাল এমনি শাস্তি দেয়, তাদের যেন চিরকাল এমনি শাস্তি দেয়। এতে আমার কোনো দুঃখ নেই, এতে আমার কোনো কষ্ট নেই। তাদের দুঃখ কষ্টের জন্য তাই আমি অবহেলায় অনাদরে দূরে সরিয়ে দিয়েছি তাদেরকে আমি। শাস্তিটা আমার প্রাপ্য। কিন্তু ভগবান তোমায় কেন শাস্তি দিল? কেন কেন কেন? মুক্তি, এই সংসারে প্রতিটি নারী, প্রতিটি পুরুষ হতে পারতো স্ত্রীর কুকুরমে যদি তার কোনো পছন্দ মতো না থাকতো, তাহলে কোনো নারী কোনদিন সুখের সংসারকে টুকরো টুকরো করে দুঃখে ভরিয়ে দিতে পারতো না, কোনোদিন না, কোনোদিন না। তুমি কি বলছো? আমি যদি সফল পুরুষ হতে পারতাম, আমার যদি কোনো দুর্বলতা না থাকতো, তাহলে কখনো তুমি এই কাজ করতে পারতে না। তাই ভগবানের বিচারে আমার মহাপাপের সাজা তিনি দিয়েছেন। এতে আমার কোনো কষ্ট নেই, এতে আমার কোনো দুঃখ নেই মুক্তি, এতে আমার কোনো দুঃখ নেই। তাহলে চলো না গো, আমরা বাবা মার পায়ে ধরে ক্ষমা চেয়ে তাদেরকে আবার এই সংসারে ফিরিয়ে এনে দেবদেবীর আসনে প্রতিষ্ঠিত করি। তার হয় না মুক্তি। যেদিন তারা এই সংসার ছেড়ে চোখের জল ফেলতে ফেলতে এই সংসার ছেড়ে চলে গেছিল, সেদিন যে মুখ দিয়ে দুটো কথা বলারও আমাদের কোনো অধিকার ছিল না। আর সেই মুখ নিয়ে তাদের সামনে গিয়ে কি করে দাঁড়াবো? আর তারাই বা আমায় ক্ষমা করবে কেন? দাদা ক্ষমার সম্পূর্ণ ছাড়া বলে একটা কথা বলে যাচ্ছে না বড়দা, আপনারা খুব সন্তান হতে পারেন, তারা খুব পিতা মাতা নন। আর তা যদি হতেন তাহলে আপনাদের দেওয়া শত আঘাত নীরবে সহ্য করো, নিজের বুকের রক্ত দিও আপনাকে বাঁচাতেন না। তাই আপনারা যদি যান ক্ষমা নিশ্চয়ই পাবেন। আপনাদের সংসারে বই জঞ্জাল বই শুরু হতে পারে, কিন্তু এটা তো মিথ্যা নয় ভোগ করে দাও, গাছকে কোনোদিন ফল ভারী লাগে না, লাগতেও পারে না, লাগতেও পারে না। তাহলে চলো না মুক্তি, আমরা বাবা মায়ের কাছে যাই। এই যা, বাবা মা কোথায় থাকে সেটা পবিত্র কাছে তো জানা হলো না। বড়দা, 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 আপনার ভাই? কি বড়দা? কি অবস্থা আপনার? এমন কিছু হয়নি বৌমা, এই শুধু মহাপাপের প্রায়শ্চিত্তটুকু। প্রায়শ্চিত্ত? প্রায়শ্চিত্ত সবাইকে করতে হয় বড়দা। তাই বোধহয় আপনার ভাই আর জেল বন্দী হয়ে জীবন কাটাচ্ছে। আজ করুণাময় সংসারে কি করুণ পরিণতি। এই পরিণতির জন্য তো আমরা দায়ী বড়দা। আমরা তো ওই সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছি। সেই ছাই হয়ে যাওয়া সংসার আবার কি নতুন করে গড়া যাবে বৌমা? নিশ্চয় যাবে বড়দা, নিশ্চয় যাবে। সেই সংসারের কারিগরকে যদি আমরা আবার প্রতিষ্ঠা করি, সেই সংসারের আঙিনায় যদি আমরা আবার নিজের দেবীকে, বাবা মাকে, তবে চল না টোনা, তবে চল না। আমরা যেখান থেকে পারি, যেমন করে পারি, আমাদের বাবা মাকে আমরা ফিরিয়ে নিয়ে আসি। চলো না, চলো দিদি, চলো। দাদা, দাদা, আপনি আসুন দাদা। চলো বৌমা, আমরা সকলে এই শপথ বুকে নিয়ে বাবা মাকে ফিরিয়ে আনতে চাই। আর এই কোনোদিন এই বাবা মা যেন ঠিকানা হারাতে হয় না, আর এই সন্তানরাই হবে বাবা মায়ের শেষ ঠিকানা। তাই তো আমরা সকলে তাদের পায়ের তলায় বসে বলবো, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়া, তোমার মায়া, মানুষ বলে। আমি এলাম তোমার কোলে, তোমার ছায়া, তোমার মায়া, মানুষ বলে। মায়ের সমস্ত শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে নারী থেকে রঙিনী সাইতে তোর বিবেক একটুকু বাঁধলো না। আমি প্রদীপকে স্বামিত্ব বরণ করে মহিনী থেকে জননী হয়েছিলি, তাহলে কোথায়
কোথায় গেল তোর সেই আদর্শ সম্ভ্রম? দাদা আর সকলের কথায় বাদেই দিলাম, তোর মন মন্দিরের দেবতা প্রদীপের আদর্শের প্রতি, স্মৃতির প্রতি তোর কি এতটুকু শ্রদ্ধা নেই? আমার কথা আছে, কিন্তু আমি তোমাকে কেমন করে বোঝাবো দাদা? কি বোঝাবি? কি তোর বলার আছে? তোর মনের কথা বুঝতে আমার বাকি নেই। কিন্তু কি বুঝেছো দাদা? তুমি কি বুঝেছো? তোর সেই পুরানো বিকৃতি কামনা বাসনা আবার তোকে পেয়ে বসছে। দাদা কিন্তু মনে রাখিস শিখা, পৃথিবীর সব পুরুষকে তোর বাপ মেয়ে পাতা ফাঁড়ে আটকানো যাবে না। দাদা যে প্রেমজিৎ সিংকে তুই এই কুকি যে তোর প্রেমের ফাঁদে বেঁধেছিস, সেই প্রেমজিৎ সিংই যে তোর মৃত্যু দূত হবে না, এই কথা কে বলতে পারে? দাদা চুপ করো দাদা, তুমি দয়া করে চুপ করো। এতদিন তো চুপ করেছিলাম শিখা, আজ যখন মুখ খুলেছি তখন তোদের চক্রান্তের কেন্দ্রবিন্দু আমি উদ্ঘাটন করবই। দাদা না দাদা না, দাদা তোমার বিপদ হবে, কারণ বাপের নিষ্ঠুরতা তার নিজের ছেলে মেয়েকে সে ক্ষমা করে না দাদা। কে চায় তার ক্ষমা? যে শয়তানটা তোকে এই ধ্বংসের মুখে ঠেলে ফেলে দিয়েছে, যে আমাদের মাকে খুন করেছে তার ক্ষমা বাড়তি হয়ে আমি বাঁচতে চাই না। তুমি এ কথা আমি সব জানি রে বোন, আমি সব জানি। শুধু পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয়ে যাওয়ার হয়ে এই কথা আমি কাউকে বলতে পারিনি। তাছাড়া বাবার বিরুদ্ধে কিছু করার সাহস ও ক্ষমতা কোনোটাই আমার ছিল না। কিন্তু আজ সে ক্ষমতা তুমি সঞ্চয় করতে পেরেছো দাদা। জানি না, তবে দেওয়ালে পিঠ ঠেকলে দুর্বল মানুষও সবল হওয়ার চেষ্টা করে। তাই সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে একবার আমার দীপ্ত সূর্যের মতো জ্বলে উঠতেই হবে। দাদা তাহলে তাতে কি কোনো লাভ হবে দাদা? লস্কান হওয়ার মতো তো কিছু নাই সীতা, কারণ অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, কারবার সবাই মহাপাপের ফসল। এগুলো ধ্বংস হলে আমি পরম তৃপ্ত হব, আর পরম শান্তিতে গাছ তোলাতে ঘুমাতে পারবো। তাহলে তুমি এখন কি করতে চাও দাদা? বলবো না, কারণ তোর অন্তরটা যত নির্মল হোক না কেন, বাইরে প্রদীপের আদর্শ প্রদীপ। আমার শত্রু সমাজ সংসারে অশুভ শক্তি ও যুধিষ্ঠির দাসগুপ্ত সহযাত্রী, তাই তোকে বলার আমার কিছুই নেই। দাদা না না রে শিখা, এখন নয়। তোর ওই মধুর দাদাটাকে সারা দিয়ে সাদরে বুকে টেনে নেবো সেদিন, যেদিন তুই এই কথা ছেড়ে মায়ের সমস্ত শিক্ষাকে সমান জানিয়ে প্রদীপের আদর্শকে বুকে চেপে ধরে আমার কাছে আসতে পারবি। সেদিন শত বাধা বিপত্তির প্রাচীর পেরিয়ে আমি তোকে বুঝিয়ে দেবো যে তুই আমার ছোট্ট বোন আর আমি তোর দাদা। দাদা তোমাকে আমি কি করে বুঝাবো দাদা? প্রদীপের স্মৃতি মুখে জড়িয়ে ধরা, খাঁচায় বন্ধু পাখির মতো আত্মচিৎকার করা ছাড়া আমার আর কোনো উপায় নেই দাদা। বাপের অর্থলোলুপতার অমানসিকতার আদেশ সবসময় আমার মাথায় কাড়ার মতো ঝুলছে, হয়তো এখনই এসে বলবে ধীরে কি বলিস? সিংজি আসার সবাই হয়ে গেছে। মোনালিসা। তার মানে মানে ওই নামে তুই আজ সিংজির সঙ্গে শুরু করবি নতুন প্রেমের নাটক। বাহ বাপি বাহ! এই ভারতবর্ষে যদি কোনোদিন শয়তান আর শয়তানের কম্পিটিশন হয়, তাহলে তুমি হবে তার চ্যাম্পিয়ন। সেটা কি তুই এতদিনে বুঝলি রে মা? এটা যে লজ্জার কথা যে তুই আমার মেয়ে হয়ে তুই এই কথাটা বুঝতে এত দেরি করলি। কিন্তু এত পাপের বোঝা তুমি বইতে পারবে তো বাপি? পাপ! আমি করি যুধিষ্ঠির, তাই আমার পাপ অধর্ম আমার নিত্য সঙ্গী। পাপ আমি কিছু করি না, অপরকে দিয়ে করায়। আজ যেমন সমস্ত পাপ আর অধর্ম করবি তুই। অন্যায় অধর্মের কাঁধে চড়ে চড়ে তুমি ধীরে ধীরে তলিয়ে যেতে পারবে। কিন্তু কিভাবে করবে স্যার? কিন্তু কিভাবে করবে স্যার? সিংজি তো উঠলে হলেন না, এদিকে সমস্ত অতিথি এসে গেছেন, অথচ যার ওনারের পার্টি। শুনেছি আমি সময় সম্পর্কে যথেষ্ট সচেতন, হয়তো অনুষ্ঠানে এসে পড়বে। যাক শোনো, তুমি অনুষ্ঠান শুরু করে দাও। ওকে স্যার। লেডিজ এন্ড জেন্টলম্যান, মিস্টার প্রেমজিৎ সিং এর ওনারে আজকের এই রঙিন পার্টিতে নৃত্যগীত পরিবেশন করবেন মুম্বাইয়ের প্রখ্যাত ক্যামেরা সিঙ্গার
मैं हूँ कौन, मैं हूँ এখন তুমি এসো, আমরা এখন একটা দরকারি কথা বলবো। আমি যদি আসবে সাহেব তো বাচ্চাটা কার সাথে হবে? হ্যাঁ? একটা হোটেল সিঙ্গারের কাছে আমাদের কোনো কথা বলা চলে না মিস্টার अरे नजर नजर बहुत ऊंचा पे रखना मेहनता है। ये होटल रूप कुमार ना अभी भी रूप चेंज करते पारे। हाँ তার মানে अरे मैं बाहर में रूप कुमार और अंदर में प्रेमजीत सिंह। আপনি मैं बिजनेस ज्वाइंट बिजनेस के लिए मुलाकात करने आया। हाँ বাহ! আপনারা এখন এখান থেকে যান, আমি ওনার সঙ্গে কথা বলছি। ওকে তাহলে আপনারা কথা বলুন, আমরা আসছি। এসো আলো। উনি হলেন স্যারের বিয়ে। সুতরাং আপনি ওনার সঙ্গে যা চুক্তি করবেন আমার স্যারও তাতে রিসোর্টে সাইন করে দেবেন। চলি। हाँ ठीक है। अरे शिखा देवी अपनी इतना बड़ा बिजनेस मैग्नेटरेर प्राइवेट सेक्रेटरी आছেন, इसके लिए आपको बहुत बहुत शुक्रिया। আপনার মিস্টার প্রেম, আমি আপনার কাছে আরো আরো অনেক কিছু চাই। अरे व्हाट डू यू से? Yes, মিস্টার প্রেম, আমি তোমার এই প্রশস্ত মুখে আমার মাথা রেখে পবিত্র ভালোবাসার অভিনন্দন জানালাম। लेकिन आप एक जोने से ना তোমায় ভালোবেসে ফেলেছি মিস্টার প্রেম, বিশ্বাস করো, ইউ আর মাই ফার্স্ট লাভার। अरे बहुत बहुत मीठी मीठी बात आपकी प्लीज। মোনালিসা, আমি তোমার মনের মোনালিসা। बहुत अच्छा बहुत अच्छा। लेकिन मिस मोनालिसा इतनी मीठी मीठी बात अपनी কজনকে বলেছেন? আই মিন আমার মাফিক আপনার কতজন ফসলা হয়ে আছে বলতে পারে? বিশ্বাস করো, আমি শুধু তোমার তোমার মোনালিসা ডার্লিং। अरे रुकेन रुकेन रुकेन, আপনি যদি মোনালিসা তো পামেলা, বিউটি, আইভি এরা কোন? ও শিখা কোন? শিখা প্রদীপের শিখা। কে 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 আপনি? मैं तो आपका दोस्त और आपके प्रदीप राय का दोस्त आছি। हाँ আপনি চুপ করুন, চুপ করুন। আমার মনের গহনে লুকিয়ে রাখা ওই নামটা বারবার উচ্চারণ করে আমাকে দুর্বল করে দেবেন না। আমাকে আমাকে দয়া করে আইনে পাবে না, মোনালিসা হয়ে বাঁচতে দিন। दिलाम दिलाम दिलाम। लेकिन अरे अर्पण मित्रों का 5 लाख रुपया हमारे हाथ पर वापस करिए दिन। हाँ ওরা আপনার কে আছে? अरे साधु सिंह हमारे पिताजी आछे, और अर्पण मित्रो हमार दोस्त आछे दोस्त। বেশ, একটা কাগজ আর পেন দিন, আমি সই করে দিচ্ছি। ठीक आछे ठीक आछे। ये लो यहाँ पर साइन करिए दिन। हाँ अरे हेलो हेलो मिस्टर मित्रो, होटल रन लो, क्विक 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 बी क्विक। यस এই নিন, এই চিঠিটা আমাদের ক্যাশ অ্যাকাউন্টে জমা দিলে আপনি 5 লাখ টাকা পেয়ে যাবেন। শুধু 5 লাখ টাকা নয় সিংজি, আমাদের সঙ্গে বিজনেস করতে হলে কোটি কোটি টাকার মাল আপনার পায়ের নিচে থাকবে। বোঝাটা একটু
নামিয়ে দিন বাবু, বড্ড ভারী লাগছে। আর বাবু, দেখুন সিংজি, দেখুন কোটি কোটি দামের বিস্কুট গুলো, সোনার বিস্কুট গুলো কিভাবে ধ্বংস করলো দেখুন। তুই এখানে মর, আমি স্যারকে খবর দিচ্ছি, তারপর তোর ব্যবস্থা। बाबूजी आपका भाग रहे আছে बाबूजी आप না, আমি মুঠে এই রেল স্টেশনের মুঠে। না, না, আমি যাই বাবু, আমি যাই। এত সহজে আপনি এখান থেকে যেতে পারবেন না। আরে কি ব্যাপার এত চেঁচামেচির কিসে একটা সামান্য মোটেকে নিয়ে? আরে হাল্লা হাল্লা তো এখনো হয়নি সাহাব, আরে এবার হবে। আরে মিস্টার মিত্র, Yes, sir. उसको अरेस्ट करो तो। No, you are under arrest. बैंड पर ले जाओ जल्दी से। ওকে অ্যারেস্ট করবেন না স্যার। अरे पिताजी आप इधर? नहीं, हमें पिताजी नहीं, अपने ऑफिसर और हमें व्यवसायदार, তাই আমি যাই বলে আমার হিসাব বরাবর করতে হবে। তার আগে তো বলেন অ্যারেস্ট করে ঘোড়া চালান, মাদক দ্রব্য পাচার এমন কোন কাজটা করেনি? এখন তো মার্ডার। উনি যে খুনি, তার একমাত্র সাক্ষী আমি, তার বিচারক আমি, তার শাস্তি আমি দেব। মরার জন্য তৈরি হলে সরকার। আমি তাকে খুন করেছি। আমার একমাত্র ছেলে ভাস্করকে তুই নৃশংসভাবে খুন করেছিলি জানো? কে কে তুমি? 1982 সালে মাঘী পূর্ণিমার দিন গঙ্গার তীরে যে বাপ ছেলেকে খুন করে তারই রাজত্বে ভঙ্গ রাজা সিঁড়িতে বসে আছি, সেই আমি রাজা অরণ্যদাতা শঙ্কর নারায়ণ। अरे पिताजी पिताजी আমাকে ক্ষমা করো দাদা, আমাকে ক্ষমা করো দাদা। বুকে রক্ত দিয়ে সেদিনের মহাপাপের প্রায়শ্চিত্ত করতে হবে কি জানো? 25 বছর ধরে এক বুক জ্বালা যন্ত্রণা যে সহ্য করেছি, সেই উপসর্গ করবো তোর বুকের শেষ দাগে। এ কাজ আপনার মতো মহান মানুষের মানায় না। কে আপনি? আপনার হারানো মহাসম্পদ পেয়েও আজ আমি হারিয়ে ফেলেছি, তাই দেবার মতো পরিচয় আজ আর আমার নেই। তার মানে আপনি সব বলবো, কিন্তু আপনাকে কথা দিতে হবে যে খুনের বদলে খুন আপনি করবেন না। ওনার মহাপাপের সাজা দেশের আইন দেবে। হবে সেই সঙ্গে আমি কথা দিলাম, আর সেই সাথে আমি আপনার কষ্ট রকমার খাইয়ে রেখেছিলাম। দারোগা বাবু, আপনারা আপনাদের কাজ করুন, আর আপনি আসুন আমার সঙ্গে, আমি আপনাকে সব কথাই বলবো। आसामी को वैन पर ले जाओ। বাপি, উপায় নেই রে বাপ, উপায় নেই। পাপ আর পাপী কখনো এই পৃথিবীতে রাজত্ব করতে পারে না রে মা, কখনো পারে না। চল করে আবার বেড়ে উঠে, আবার চল করে নিচে নেমে যায়। তোরা তোরা ভাই বোন আমাকে ক্ষমা করিস রে মা, আর বিশ্বজিৎকে বলিস না, কিচ্ছু আর বলতে হবে না রে মা। বাপি, আমাকে আদিম ছায়া দিয়েছে, তোরা সুখে থাকিস রে মা, তোরা শান্তিতে থাকে। বাপি, না রে মা। বাপি, अरे हमें आपकी मोनालिसा देवी
फिर मुलाकात होवे और वही दिन होवे अपनार हमार माथे प्राचीर का वही आखिरी फैसला। প্রদীপ প্রদীপ তোমার স্মৃতি কেন আমাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে? তোমাকে ভালোবেসে ভালো হয়ে আমি বাঁচতে পারিনি, এখন কি খারাপ হয়ে আমার কোনো বাঁচার অধিকার নেই? বাঁচার অধিকার নেই। লেখাপড়া শিক্ষক যারা মূর্খ হয়ে থাকে তারা বাঁচার পর খুঁজে পাবে কি করে? তাদের জন্য সব পথে বন্ধ। মিঠুন দিদি, আমি নামে মিঠুন, কিন্তু কাজে সিনেমার হিরো নয়। ফুটপাতে এক কুড়ি আনা এক চাকর। তবু বলছি বিরামজিৎ বাবু চলে গেলেন, তার সঙ্গে প্রেমের অবলম্বন করতে গিয়ে পারলে না, তাই তোমার প্রেমের ফাঁদে ফেলতে। কি বলছিস তুই? দিদিমণি, ছি ছি, পারলে না যাওয়ার সময় তার পা দুটো কেউ ধরতে। কিন্তু কেন কেন পা জড়িয়ে ধরবো? সে আমার কে? আমি ভালোবাসি প্রদীপকে, তার বন্ধু প্রেমজিৎকে নয়। তুমি যে প্রতিবেলাকে কেমন ভালোবাসো তার বুঝতে বাকি নেই, যে নিজের মনের মানুষকে চিনতে পারে না। নিজের মনের মানুষ? কিন্তু কে? কে সে? আমি 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 তোমার বাবা পুলিশের হাতে ধরা পড়েছে, ফাঁসি তার অনিবার্য, তাই এখন আমি ছাড়া আর তোমার কোনো গতি নেই সুন্দরী। এই শাইনি, আপনি শয়তান। শয়তান, এই শয়তানিটাও তো আমি তোমার বাবার কাছেই শিখেছি, তার মূল্য তো তোমাকেই দিতে হবে। আমি নামে মিঠুন, কিন্তু কাজে সিনেমার হিরো না হলো এই চাকর মিঠুনের খেলাটা হইতো। ওদিকে নয় সুন্দরী, তুমি এইদিকে এসো, কারণ লিখো না তোমাকে কোনোদিন বাঁচাতে পারবে না, ওকে আমি হিরো থাকে হিরো বানিয়ে দিয়েছি। ছেড়ে দে শয়তান। চলে এসো আমার স্বপ্নের রানী, পুলিশের ভাগে ধরে দিয়ে আমরাও দাউদ ইব্রাহিমের মতো, রশিদ খানের মতো আমিও এদেশ ছেড়ে পালিয়ে যাই। দীপক বাবু, আরে শোন, হ্যালো বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার কোনো দোষ নেই স্যার, আমি তো একজন সামান্য কর্মচারী, আমার স্যার আমাকে যেমন আদেশ দিন আমি সেই আমি আদেশ পালন করি। সে বিচার দায়িত্ব করার আদালতের, এখন চলুন। ले जाओ छोरी शिखा देवी, और अपना यहाँ पर कोई विपद ना आछे। हाँ তোমাকে আমি বাঁচাতে শুনো পরিন্দা, अरे प्रदीप कौन आछे? हाँ बोले यार अपनी को। আর অভিনয় করো না দাদা। এই মৃত্যু পদ্ধতি ছেলেটিকে তুমি শুধু একবার বলো, তুমি এসে আমার প্রতিবিধা শিখা আছে, প্রতিবিধা শিখা আছে, প্রতিবিধা। সব শেষ হয়ে গেল। বিপুল, আমি তোমার ভিতরে শহীদ স্পর্শ করছি। বিপুল, আমি তোমার দিদির সেই প্রদীপ রায়। কারো সোদার হয়ে রাত্রে বস্তির ছেলে একটি অন্য ছেলেকে গঙ্গার দিকে যাচ্ছিল, তারপর ওই ওই আলোক বাবু চেষ্টিত করে প্রদীপ বাবুর দেহ নিয়ে গঙ্গার জল ফেলতে যাচ্ছে। আমার মন বলছে প্রদীপ বাবু এখনো জীবিত আছে। সেই দেহটাকে জলে ফেলার সঙ্গে সঙ্গে যেমন করে হোক সেই মৃতদেহটাকে প্রদীপের পোশাক পরিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দেবো, যাতে প্রমাণ হয় প্রদীপ মারা গেছে। তারপর প্রদীপকে পৌঁছে দেবো সার্জুন সিং এর কাছে। তিনি কথা দিয়েছেন প্রদীপের সব দায়িত্ব তিনি নেবেন। খোকা, ওরে খোকা, তুই স্বর্গ থেকে তাকিয়ে দেখ, আমি যে আমার পাপে যে ভগবান তোকে কেড়ে নিয়েছেন সেই মহাপাপের প্রায়শ্চিত্ত কেমন করে করছি। তুই আমায় ক্ষমা করিস বাবা, তুই আমায় ক্ষমা করিস। আমার সব ঘুমিয়ে এসছে। প্রদীপদা, মিঠুন প্রদীপদা,
আরে মিঠুন, মিঠুন, হ্যাঁ সব শেষ হয়ে গেল। আমি তোমার স্বীকার করছি মিঠুন, আমি তোমার দিদির সেই প্রদীপ রায় আজ আমি স্বীকার করছি। প্রদীপ, আরে শিখা, শিখা, এসো শিখা, এসো। না না না, তুমি আমাকে স্পর্শ করো না। আমি যে কলঙ্কিনী বিচারিনি, আমি যে কোনোটা। সে বিচার করার দায়িত্ব তোমার নয় শিখা, সে বিচার করার দায়িত্ব আমার আর আমার বাবা মায়ের। তাই তোমায় আমি ডাকছি, এসো শিখা, শিখা এসো, শিখা আমার দিকে এসো। তুমি আমাকে ক্ষমা করো। তোমার শিখাতে কলঙ্কের গাড়িতে বসে লিপ্ত। না না না, প্রদীপের শিখা কোনোদিন হারিয়ে যেতে পারে না। তুমি ছিলে, তুমি আছো এবং চিরকাল থাকবে এই প্রদীপের শিখা হয়ে। প্রদীপ, বাবা, 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 মনে হয় না, এখানে নয়। তুই ঝাঁপিয়ে পড় ওই নিঃশরিক্ত মানুষটার বুকে, যে সন্তান হারানোর ব্যথা বুকে চেপে রেখে আজ 25টা বছর বুভুক্ষিত হয়ে হাহাকার করে ঘুরে বেড়াচ্ছে। এ আপনি কি বলছেন পিতাজি? ওর জন্মদাতা, হ্যাঁ, কিন্তু নিশ্চয় পরিহাসে আজ আমি সর্বহারা। এ কথা কেন বলছেন বাবা? আপনি তো বিশাল সম্পত্তির মালিক, তাছাড়া এই 25 বছর পরে ফিরে পেয়েছেন আপনার হারানো মানিক সন্তানকে। শুধু তাই নয়, আরেকটা মা পেয়েছি। ওই সেটা তো বললে না। নিশ্চয় বলবে, তার আগে মাকে বরণ করে ঘরে তোলার ব্যবস্থা করে। প্রদীপ, তুই তুই কোথায় বাবা? তোর মা এখন মৃত্যু যাত্রী, আর তোর বাবা রেল স্টেশনের কুলি। এরপরও তুই কি আর আসবি না বাবা? না বাবা, না না, আমি কি বলছি, আমরা নিজের হাতে যে প্রদীপকে দাহ করে এসেছি, সেই বেদনা প্রদীপকে কখনো চলে যেতে পারে না। ভগবানের ইচ্ছা থাকলে প্রদীপ তার শিখা নিয়ে আবার চলে উঠতে পারে। এই দেখো তোমার ছেলে প্রদীপ আর বৌমা শিখা। বাবা, তুমি বলছো ওরা হ্যাঁ মা, কারা? হ্যাঁ মা, আমি তোমার সেই প্রদীপ মা, প্রদীপ। তোমার সেই প্রদীপ। প্রদীপ, আর আমি তোমার মতো মনে আসে মা বাবা শিখা। প্রদীপ, আমার প্রদীপের শিখা। তোমরা শুনছো? আমার প্রদীপ শিখা ওরা ফিরে প্রদীপ,
শুধু লোকে তোমার মৃত্যু দেখার জন্য। করুণা, কি হলো তোমার? করুণা! কারণ পবিত্র শিক্ষা তোমাকে পূরণ করতে হবে। শেষ ইচ্ছা। মিত্র, পদি চলে গেছেন, এই পদিতেই হবে আপনার শেষ ঠিকানা। আমাদের সেই দায়িত্বটুকু পালন করতে দিন বাবা। আমাদেরকে ক্ষমা করে দিন বাবা, আমাদেরকে ক্ষমা করে দিন। করুণা, তুমি স্বর্গ থেকে তাকিয়ে দেখো, আমি করুণাকে হারিয়ে করুণাময় সংসার ফিরে পেয়েছি। কিন্তু মেজুদা যে বাড়িতে নেই, সেই সংসারকে অসম্পূর্ণ মাত্রা মশাই। হ্যাঁ হ্যাঁ, সুদীপ কই? আমার সুদীপ চোরাচালানের যায় জেল হাজতে বন্দি, 1 লক্ষ টাকা জামিন না দিলে তাই দেব। তবু আজকের দিনে আমি তাকে জেল হাজতে পড়ে থাকতে দেব না। প্রয়োজনে প্রয়োজনে আমার ভিটে বাড়ি বিক্রি করে তারা প্রয়োজন হবে না কাকা বাবু, এই নিন আপনার সুদীপ। আপনি আমায় ক্ষমা করুন বাবা। ক্ষমা চেয়ে নিজেকে ছোট করবি কেন রে সুদীপ? বর্তমান বিজ্ঞানের যুগের শিক্ষিত ছেলে হয়ে তোরা কি কোনো ভুল কাজ করতে পারিস? তোদের শিক্ষাই তো বলে মানব অমৃতস্য পুত্রা। সেই অমৃতের শিক্ষিত সন্তান হয়ে তোদের কাজের বিচার তোরাই কর। এই মায়ার সংসারের সমস্ত বন্ধন ছিঁড়ে তোদের মা চলে গেছে মৃত্যুর পরপারে। আমিও হয়তো চলে যাব ঠিকানাবিহীন পথে, কিন্তু এই সমাজ সংসারের বুকে আমাদের মতো হতভাগ্য বাবা মায়ের দল যারা আজও বেঁচে আছেন, তোদের মতো শিক্ষিত সন্তান থাকলে জীবনের অন্তিম লগ্নে তাদের শেষ ঠিকানা কি? তোরাই আমায় বলে দে বাবা, তোরা আমায় বলে দে। মাননীয় দর্শক মন্ডলী, বর্তমান উন্নত সমাজ ব্যবস্থায় শিক্ষায় উজ্জ্বল আলোকবর্তিকার মাঝে এই ঘটনা আমাদের সংসারে প্রতিনিয়ত ঘটে চলেছে। তাই আমার বন্ধু নাট্যকার কারণ কুমার মাইতি আপনাদের কাছে জানতে চেয়েছেন, শিক্ষার অপব্যবহার এই সমাজ থেকে আমাদের এই চেষ্টায় কবে দূরীভূত হবে? কবে সন্তান হবে তার বাবা মায়ের শেষ ঠিকানা?